এত সকালে কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আম্মু সকাল সকাল বোয়া ভাত রান্না করছে শুটকি আর আলু ভর্তা দিয়ে। সকালের নাস্তাটা করে নিলাম, তারপর আমি আর তানহা মিলে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। দিন যাবৎ তানহার একটু শরীরটা অসুস্থ, তাই আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এই তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি। শীতের দিন রোদে হাঁটতে আমার ভালোই লাগে। আমি আর তানহা এখানে গল্প করতে করতে যাচ্ছি। এই তো তানহা একটু ভিডিও করে দিল। আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন, রাস্তা আর গাছগুলো মিলে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। শীতের সকালে এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা অটোতে উঠে পড়লাম। থেকে রওনা দিয়েছিলাম 10টা বাজে। বাসায় আসতে আসতে আমাদের 1টা বেজে গেছে। তার দোকানের এত ভিড়। গ্রামে বেশি ডাক্তারখানা না থাকায় এরকম ভিড় হয় সাধারণত। এই তো তার মধ্যে এসে পড়লো একটা সাপুরিয়া মহিলাকে দেখে আমি আর তানহা তো খুবই ভয় পাইছি। আমাদের কাজ শেষ করে আমরা চলে গেলাম হোটেলে কিছু খাওয়ার জন্য। এই তো আমরা সিঙ্গারা আর সমোসা নিয়ে নিলাম। সবকিছু শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই তো আজকে সারা দিনটা একদম হাসপাতালে শেষ হয়ে গেল। তারপর বাসায় এসে দেখি আম্মু এখানে রান্না করছে। রান্নায় আজকে ছিল মাছ আর ফুলকপি টমেটো। শীতের দিন সব ধরনের সবজি দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে। এই তো আমরা সব ধরনের সবজি খাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চলে গেলাম হাঁটতে। আমি আর আমার খালাতো বোন এই তো হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে এসে পড়লাম। এটা আমাদের এখানে প্রাইমারি স্কুলটার ভিতরে বাহিরে অনেক সুন্দর খোলামেলা জায়গা আছে। আমার ভালোই লাগলো। মাঠে দেখি বাচ্চারা খেলাধুলা করছে। এই দৃশ্য তো এখন দেখাই যায় না, এখন তো সব বাচ্চারা মোবাইল টিপে। আজকের মতন আমাদের এখানে ঘোরাফেরা শেষ। এজন্য আমরা বাসার দিকে চলে আসছি, আমি আর আমার খালাতো বোন আসছে 2 দিন হয়েছে, এই জন্য ওকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। সন্ধ্যা হয়ে যাবে দেখে এজন্য তাড়াতাড়ি করে বাসায় এসে পড়লাম। বাসায় এসে সবাই বলছে আমার হাতে নাকি চা খাবে। এই তো আমি সবাইকে চা বানিয়ে খাওয়ালাম। চাটা আমি আগের থেকে অনেক মজা করে বানাতে পারি। তো এই তো সবাই মিলে বিকেল হয়ে গেল, চা খেয়ে নিলাম। সে জীবন খুবই কঠিন, পুরনো সব স্মৃতিগুলো ভুলে নতুন করে জীবন শুরু করাটাই ভালো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।